মানুষ কখনো মানুষকে ভালোবাসে না, মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে। আপনার অবস্থান ভালো মানে আপনার সাথে আপনার বন্ধু বান্ধব আছে, আপনার আত্মীয় স্বজন আছে, আপনার পরিবার আছে, আপনার অনেকেই খুঁজে পাবেন। আপনার অবস্থান খারাপ মানে আপনার সাথে সঙ্গ ধর্মটা কেউ নেই, আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। তখন আপনাকে নিজেই গুছিয়ে উঠতে হবে আপনার বাস্তবতার জায়গায়। সো ভাই, মানুষ যদি মানুষকে ভালোবাসতো তাহলে আজকে সমাজের মধ্যে খুন খারাপি অন্যায় অবিচার এগুলো কিছুই থাকতো না। সুতরাং মানুষ কখনো মানুষকে ভালোবাসে না, মানুষ মানুষের পজিশনকে ভালোবাসে, মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে। সুতরাং অবস্থানকে তৈরি করেন, সেটা ইসলামী পন্থায় হালাল পন্থায়। অবস্থানকে তৈরি করতে না পারলে দুনিয়ার মধ্যে বাস্তবতা খুবই কঠিন ভাই, খুবই কঠিন। রাখাল সেই সুন্দরী নারীকে দেখে সে পছন্দ করে ফেললো, দেন তাকে বিবাহ প্রস্তাব দিলেন। সেই সুন্দরী নারী তার বিবাহ প্রস্তাব রাজি হয়ে গেলেন। সেই সুন্দরী নারী বলতেছে যে চলো আমরা কাজীর কাছে গিয়ে বিয়ে করে ফেলি। তো দেন তারা দুজনে কাজীর কাছে গেলেন। কাজী এবার ওই সুন্দরী নারীকে দেখে সে নিজে পছন্দ করে ফেললো। তো কাজী এবার বলতেছে ও তো রাখাল, এর থেকে তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে অনেক সুখে রাখতে পারবো। তো কাজী এবং রাখাল তারা দুজনে মারামারি শুরু করলেন। তো মারামারি করতে করতে এক পর্যায়ে তারা দুজনেই বিচার নিয়ে পুলিশের কাছে গেলেন। এমন তো অবস্থায় পুলিশ ওই সুন্দরী নারীকে দেখে সে নিজে পছন্দ করে ফেললেন। তো পুলিশ এবার বলতেছে ও তো রাখাল, সে তো কাজী, তারা অন্যের বাসায় কাজ করে, এর থেকে তুমি আমাকে বিয়ে করো, আমি একজন সরকারি চাকরিজীবী, আমি তোমাকে অনেক সুখে রাখতে পারবো। তো তারা এবার তিনজনের মারামারি শুরু করলেন। তো মারামারি করতে করতে এক পর্যায়ে সে সুন্দরী নারী বলল তোমরা থামো, তোমাদের তিনজনের মধ্য থেকে অবশ্যই তো আমাকে যে কেউ একজন বিয়ে করতে পারবে। তো আমি আগে দৌড় দেব, যে আমাকে পেছন থেকে ধরতে পারবে সে আমাকে বিয়ে করবে। তো তারা তিনজনে রাজি হয়ে গেলেন। এবার সুন্দরী নারী আগে দৌড় দিলেন, ওই সুন্দরী নারীর পেছনে রাখাল, কাজী এবং পুলিশ তারা তিনজনেই দৌড়লেন। তো দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে তারা তিনজনে এক গর্তের মধ্যে পড়ে গেলেন। দেন তারা সেখানেই শেষ হয়ে গেলেন। এক সুন্দরী নারীর পেছনে ছুটতে ছুটতে সুন্দরী নারীকেও পেল না, তারা তাদের জীবনকে শেষ করে ফেললো। তো ভাই এখন কথা হলো, যেই গর্তটা ছিল এটা হচ্ছে আমাদের কবর, আর যেই সুন্দরী নারীটা ছিল এটা হচ্ছে আমাদের সুন্দর দুনিয়া। আমরা এই দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে গিয়েছি, আমরা দুনিয়ার মোহ মায়ার মধ্যে পড়ে গিয়েছি। আমরা তো এই কথা ভুলেই গিয়েছি যে আমাদের আসল ঠিকানা হচ্ছে কবর। আল্লাহ তাআলা বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে তো তোমার রবের দিকে প্রত্যাবর্তন করতে হবে। তো ভাই আমাদের আসল ঠিকানা হচ্ছে কবর, যেহেতু আমাদের কবরে যাওয়াই লাগবে, এজন্য আমাদের এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা দরকার। কারণ আমাদের জানা নাই যে আমাদের মৃত্যু কখন এসে যায়। তো ভাই আমাদের এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করা দরকার। ভাই বিশ্বাস কাকে বলে জানেন? জ্ঞান, সম্পদ, বিশ্বাস, তারা তিনজন ভালো বন্ধু ছিল। তো হঠাৎ করে কোনো কারণে তারা তিনজন আলাদা হয়ে গেল। তো জ্ঞান বলতেছে তোরা আমাকে খুঁজে পাবি মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি, বিভিন্ন বই পুস্তকে। আর সম্পদ বলল তোরা আমাকে খুঁজে পাবি বড় লোকের বাড়িতে, টাকা পয়সা, সোনা দানা, বাড়ি গাড়িতে। আর বিশ্বাস বলল আমি যদি একবার হারিয়ে যাই তোরা আমাকে কখনোই খুঁজে পাবে না। তাহলে কি বুঝলেন ভাই? আমাদের কখনোই মিথ্যা কথা বলা যাবে না, কারণ একবার যদি কারো উপর আমাদের বিশ্বাস উঠে যায়, দ্বিতীয়বার তার উপর বিশ্বাস ফিরিয়ে আনা কোনোভাবেই সম্ভব না।